আর একটি কথা, সামনের মাসে আমি ঢাকাতে যাব একটি চাকরির খোঁজে, সম্ভবত হয়ে যাবে। চলো বাবা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তাই চলো, আমার আর ভালো লাগছে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাতিজা, কেমন গোপন কথা বলো? আমার হাতে বেশি সময় না। কি বলবো, আপনার মেয়ে চুপিয়া ও জংশের কৃষকের ছেলে, ওর লগে আপনার মেয়ে দেখলাম ইটিস পিটিস করতেছে। এগুলো কি খোঁজ খবর রাখেন? কি ওই কৃষকের বলা এত বড় সাহস আমার মেয়ের লগে ইটিস পিটিস করে? আমি কখনো মানতে পারবো না। কাকা, এত টেনশন করছেন কেন? থাকেন, সুপিয়াকে আমার হাতে তুলে দিবে। ঠিক আছে, তুমি যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে কাকা, আমি তাহলে আসি। আমার দিকে একটু নজর রাখেন। আচ্ছা, আমি কাবিলা আমার মেয়েকে যাত্রার সাথে বিয়ে দিতে পারি না। দরকার হলে শহরে বড় সন্ত্রাসীর সাথে বিয়ে দিয়ে দিব, তবুও এ সমস্ত শৌখিনের সাথে বিয়ে দেব না। যাই, আমার আবার কাজ আছে। বাড়িতে আছো নাকি? কই গেল? কে ডাকে? ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহা কি মনে করে মাস্টার সাহেব এই মীর জাফরকে ডাকতেছেন? জব্বার, জাফরের সাথে একটা জরুরি কথা ছিল। তুমি জাফর ভাইকে একটু ডেকে দাও, বলো মাস্টার কাকা আসছে। আচ্ছা ঠিক আছে। ও নেতা, নেতা, ও নেতা, মাস্টার সাহেব ডাকিয়ে আসেন, বাইরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ হঠাৎ না জানিয়ে এই আমার বাড়িতে, তা কি মনে করি? জব্বার, যা তো এই চেয়ার দুটো নিয়ে আয়। ঠিক আছে, আমি চেয়ার নিয়ে আসি। শুনেন, একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। জাফর, আমি এই গ্রামের ভাবমূর্তি, আসলে গ্রামের না। তাই বলছিলাম কি, এই এলাকার ছেলে এবং যুব সমাজের কতিপয় ছাত্র, যাগুলা যে ছাত্র ছাত্রী আছে, তাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। কথাটা মাস্টার সাহেব ঠিকই বলেছে। এটা নিয়ে আমি সব সময় চিন্তিত। নাকি কস জব্বার? মাস্টার, এই নেতা ঠিকই কইছে। আমাদের নেতা তো এই নষ্ট সমাজকে ভালো করে, নাকি কোন নেতা?